তিনটা চারটা কোয়েশ্চন এক জায়গার মধ্যে অ্যাড করে যে আনসারটি বানানি, এটা দেখো আরো 2-4 বছর পরে মেবি যতগুলা পাবলিশার হল আছে তারাও দেখি ওরকম ওখান বানানি শুরু করবো আমার দেখার দিকে, কিন্তু কথা মনে রাখো। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়েছি ক্লাস 11 এর হিস্ট্রি সাজেশন। আর এই সাজেশনটা আমি পুরোপুরি হাফলি 2026-এর কথা মাথায় রাখি এই সাজেশনটা বানাইছি। আর এই সাজেশনের মধ্যে দেখো যতগুলো কোয়েশ্চন আমি নিছি এখানের মধ্যে টোটালি চ্যাপ্টার দেখিয়া 20 মার্কের কোয়েশ্চন আইব, আর 3 মার্কের 3টা আইব। এরকম লেখা মানে এটারে 3ই ধরিও, কিউব থাকা মানে আমি বুঝি, কিন্তু তারা দেখায় বোঝার চেষ্টা করিও। এখানে আমার 3 মার্কের 2টা আইব, 4 মার্কের একটা, 5 মার্কের একটা, 2 মার্কের একটা, টোটাল মার্ক আইব 20 মার্কের। তো আমি কি করছি, যতগুলো কোয়েশ্চন পরীক্ষার মধ্যে আওয়ার ইম্পর্টেন্ট আছে, যতগুলো সাজেশনের মধ্যে আমি অ্যাড করছি সবগুলা ইম্পর্টেন্টের মধ্যে আমি বেশি বেশি স্টার করে রাখছি। দেখো তো যে কোয়েশ্চনগুলো বেশি বেশি স্টার দেখবা এই কোয়েশ্চনটা পরীক্ষার মধ্যে আওয়ার চান্সেস খুব বেশি আছে। তো যারা সাজেশনটা নেওয়ার বেশি ইন্টারেস্টেড আছে আমি দেখানোর চেষ্টা করি যে কোন কোন কোয়েশ্চনগুলো পরীক্ষাতে খুব বেশি আওয়ার চান্সেস আছে। দেখো এখানের মধ্যে 2টা একটা করে স্টার করে রাখছি আমি, মোটামুটি 8-10টার মধ্যে এরকম বেশি বেশি করে স্টার করছি। আর বিশেষ করে আমার কথা ওই 8-10টা কোয়েশ্চন থেকে মোস্ট প্রবাবলি 2-1টা কোয়েশ্চন আইব। আর বাকিগুলো একটু দেখে যাইবা, যদি বাই চান্স প্রথম থেকে আয় না বলতে 8 থেকে 10-এর ভিতরে আয় না, তাহলে বাকি কোয়েশ্চন থেকে আইব বলতে বাইরে আওয়ার কোনো চান্স নাই। প্রতি বছরে আমি যে সাজেশনটা রেডি করি এরকম টাইপের বানাই, আর পরীক্ষাতে এরকম কোয়েশ্চনগুলোই আই যায়। টোটাল 30-32টা কোয়েশ্চন নিছি, এখান থেকে পরীক্ষার মধ্যে আইব। এখন আমি দেখাই যে 2 মার্কের যে কোয়েশ্চনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। দেখো আমি এখানের মধ্যে 2 মার্কের কোয়েশ্চনটি রেডি করে রাখছি, এমনকি কিছু কোয়েশ্চনের মধ্যে আমি স্টার করিয়াও রাখছি। যে কোয়েশ্চনটা দেখো এখানের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 সবটি সাইটে মার্ক লেখা আছে, যেটা যেটা ইম্পর্টেন্ট আছে। এই কোয়েশ্চনটা দেখো 2025-এ অলরেডি আইএসআর ছিল। কোন কইবা এটার মধ্যে লেখা কেমনে, কারণ আমি গত 2025-এ যে সাজেশনটা বানাইছিলাম সেম সাজেশনটারই আমি এখানের মধ্যে কপি পেস্ট করছি। 2-4টা কোয়েশ্চন আগে পিছিয়ে করছি, যেগুলো ইম্পর্টেন্ট খাটছি, ডিলিট করছি, কিছু খাটছি, কিছু অ্যাড করছি, এটাই। তো এই কোয়েশ্চনটাও আসলো, তোমরা যারা পুরানা সাজেশন নিছিলে তারা 12 উঠছে তারা নিশ্চয়ই জানে। তো এই সাজেশনটার মধ্যে এই কোয়েশ্চনগুলো আসলো। তো আচ্ছা, তার 1st নম্বর কোয়েশ্চন দেখো, 1st নম্বরটা 3 মার্কের হয়ে আইতে পারে, এরকম লেখা আছে যেটা 3 মার্কের হয়ে আইতে পারে। তো এরকম করিয়া যে কোয়েশ্চনগুলোর মধ্যে পয়েন্টও দেখো দেওয়া আছে, এটি এর মতো না, নোট বইয়ের মতো 1 ফুটাও না, একটু টোটালি আলাদা কোয়েশ্চন আমি আনসারটি বানাইছি। তারপরে দেখো এখানের মধ্যে প্রশ্ন যেটা আছে এটা কত নম্বরের, 2 থেকে 3 মার্কের আইতে পারে। তারপরে 4 নম্বর কোয়েশ্চনটাও দেখো 2 থেকে 3 মার্কের আইতে পারে। তারপরে 10 নম্বর কোয়েশ্চনটা দেখো, 10 নম্বরটা আছে তোমার 3 মার্ক বা 4 মার্কের, এরকম করে টোটাল আর 10টা কোয়েশ্চনই আছে। ওখানে আমি দেখাই যে 4 মার্কের আর 5 মার্কের কোয়েশ্চনটি আমি কিভাবে নিছি। আমি কথাটা আমি আবার কইয়ার, ত্রিপুরার মধ্যে আমি যে কোয়েশ্চনগুলো যেভাবে সেট করছি আজকের আগ পর্যন্ত কোনো টিচারে বা কোনো পাবলিশারে কোনো বইয়ের মধ্যে এরকম টাইপের কোনো কোয়েশ্চন দেখছো না। যে কোয়েশ্চনগুলো আমি দেখো 3টা-4টা কোয়েশ্চনটা আমি এক জায়গার মধ্যে অ্যাড করিয়ে আমি আনসারটি বানাইছি, এমনকি আনসারটি 3টা-4টা কোয়েশ্চনটা সম্পূর্ণভাবে কাভার করা আছে। ত্রিপুরার মধ্যে কোনো মাস্টার এমন নাই যে এরকম টাইপের আনসার বানাইয়া টু স্টুডেন্টরা দিছে। আমি অনেকজন টিচারের লগে শেয়ার করছিলাম আমি কেন মধ্যে পিডিএফের মধ্যে আনার আগে, যে আদৌ আনসারটা কি পসিবল এরকম টাইপের, ইন্টারনেটে একটু গাড়ছিলাম, তো আনসারটিটা পসিবল হয়েছে। তো যার কারণে আমি কোয়েশ্চনটা একদম মানে কইতে পারি যে এই কোয়েশ্চনের আনসার এমনকি স্টুডেন্টরা লেখছিল গতবার, আমার স্টুডেন্ট যারা আসলো তারা পরীক্ষাতে লেখছে, মার্কও পুরোপুরি পাইছে। তো এই কারণে কোয়েশ্চনটি আমি পরীক্ষার মধ্যে বা পিডিএফের মধ্যে অ্যাড করে রাখছি, যাতে তোমরা যদি নেও কোয়েশ্চনটি পিডিএফটি তাইলে এরকম টাইপের আনসার তুমি কাভার করা থাকবো অলরেডি। যে এখানে আমাদের টোটাল 5টাই পয়েন্ট আমি নিছি, যদিও 4 মার্কের আইলে তুমি 4টা পয়েন্ট দিলে চলবো, 5 মার্কের আইলে 5টা পয়েন্ট লিখবাই। তো এই পয়েন্টের মধ্যে দেখো কীরকম লেখছি, প্রশ্ন একটু পড়তে পারো, আর সঙ্গে আনসারটি একটু স্ক্রিনশট নিয়ে একটু বইয়া পড়ো যে আনসারটি ঠিক হোক পরীক্ষার মধ্যে আইলে মার্ক পাইবার যোগ্য কি যোগ্য নাই। এখানের মধ্যে আমি 5টা পয়েন্ট সামনে উল্লেখ করে রাখছি, দেখিলাম একটু যে কিভাবে আমি আনসারটি বানাইছি। অক্ষণ ঘটনা হয়েছে কয়টা কোয়েশ্চন নিছি, একদম অল্প। পরে 2 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেখো কিতা করছি, 2 নম্বরের মধ্যেও 3টা কোয়েশ্চনটারে আমি এক জায়গার মধ্যে আনসার রেডি করে রাখছি। যে পরীক্ষার মধ্যে ফাইনাল 2026 এই কোয়েশ্চনটা আসলো, হাফিলে 2026-এর 25-এর মধ্যে এটা কোয়েশ্চনটা আসলো, এই কোয়েশ্চনটা। তারপরে একটু সামনে গেলে 3 নম্বর কোয়েশ্চন নিছি, 3 নম্বর কোয়েশ্চন দেখো এটা হাফিলিতে আইছিল, ফাইনাল 26-এর মধ্যে আইছিল। কোয়েশ্চনটা একটু দেখিলাও কোয়েশ্চনটা কীভাবে আমি সাজাইছি, আনসার করছি 2-3টা কোয়েশ্চনটা এক জায়গার মধ্যে।